এই ভিডিওটা মূলত কালকে করা। তো কালকে আমি আবারও জলপাইয়ের আচার বানাই। তো এই আচারটা একটু অন্যভাবে বানিয়েছি, তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি জলপাইগুলোকে এইভাবে বটি দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারো। তো কাটার পরে আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কষ্ট বের হয়ে যাওয়ার জন্য। তো তারপরে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে ছিল অল্প একটু জিরে, আদা, রসুন আর হচ্ছে বেশ খানিকটা সরিষা। তো এগুলোকে একটু পানি দিয়ে বেটে নিয়েছি। তো তারপরে সরিষার তেল গরম করে এর মধ্যে পাঁচফোড়ন, শুকনো মরিচ আর কিছু গোটা গরম মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি। তো তারপরে ওই মশলাটাকে দিয়েছি। তো এখন মশলার পানিটা একটু শুকিয়ে নিতে হবে, নাইলে হচ্ছে আচার নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর আমি এখন দিয়ে দেবো জলপাইগুলোকে। তো জলপাইগুলোকেও এখন এই মশলার সঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি দেব স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া, তারপর দেব ঝালের জন্য মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো এগুলাকেও মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে দেব চিনি। তো এখানে হাফ কেজি জলপাই আছে, আমার কাছে মনে হয়েছে যে এই পরিমাণ চিনি ঠিকই আছে। তো তোমরা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করো তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। আর আরেকটা কথা হচ্ছে এইখানে কিন্তু তেল ছাড়াও এই আচারটা দেয়া যাবে, মানে শুধু চিনি দিয়ে। সব মশলায় যাবে, তেল যাবে না। তো এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। তো তারপরে এই যে চিনি দেখে দেখো পানি বের হয়ে গেছে, এই পানি থেকে কিন্তু জলপাই সেদ্ধ হয়ে যাবে। তো আলাদাভাবে সেদ্ধ করার কোনো চিন্তা নাই। তো দেখতেই পাচ্ছ পানি অলরেডি শুকিয়েও গেছে, জলপাই আচার কিন্তু একদমই হয়ে গেছে। তো আমি যেহেতু কালকে আর রোদে দিতে পারিনি, তো আজকে অবশ্যই আমি রোদে দেব, না হলে আবার আচার নষ্ট হয়ে যেতে পারে।